আমরা অনেক সময় ঘুরতে গেলে সেই জায়গার সৌন্দর্যটা আমাদের মোবাইলে রেকর্ড করতে গেলে দেখা যায় ওই জায়গায় রেস্ট্রিকশন আছে যে ক্যামেরাটা এলাও না, মানে ভিডিও করা এলাও না, আপনারা ভিডিও করতে পারবেন না। আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, ওই জায়গার কেউ ধরতে পারবে না যে আমরা ওই জায়গার ভিডিও করতেছি। কিভাবে ভিডিও করতেছি? আমাদের যে হাতে থাকা ফোন থেকে আমরা কি করব, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করা অবস্থায়ও কিন্তু আমরা আমাদের এই মোবাইল থেকে ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ওই জায়গার ভিডিও আমরা ক্যাপচার করতে পারবো। আশেপাশে যে বা যারা থাকবে তারা ধরতেই পারবে না, বুঝতেই পারবে না যে আমরা এই কাজ করা অবস্থায় কিন্তু আমরা ওই জায়গার যে সিনারিটা, যে ভিউটা আমরা রেকর্ড করতেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো। আজকের ভিডিও থেকে নতুন একটা জিনিস শিখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় ঘুরতে গেলে বা বিভিন্ন সুন্দর স্পটে গেলে আমরা কিন্তু প্রত্যেকেরই একটা নেশা থাকে ওই জায়গার সৌন্দর্যটা তুলে ধরার, আমাদের মোবাইলে রেকর্ড করার। হয়তো আমরা কেউ ফটো তুলে রাখি, আবার কেউ আমরা ভিডিও, রিলস বা যে যে যাই করি না কেন সেটা করতে আমরা পছন্দ করি। বাট অনেক সময় দেখা যায় ওই জায়গাগুলোতে ক্যামেরা করা এলাও থাকে না। আজকের আমার এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল অন অবস্থায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, গুগল ব্রাউজার, ইউটিউব, যে কোনো জিনিস আপনারা এই জিনিসগুলো অন অবস্থায়, মানে আপনারা কাজ করা অবস্থায়ও কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন, যেটা আপনার আশপাশে যে বা যারা আপনার মোবাইল দেখবে কেউ কিন্তু ধরতে পারবে না যে আপনি আপনার এই মোবাইল দিয়ে আপনি ওই জায়গার ভিডিও শ্যুট করতেছেন। কীভাবে অবশ্যই আমি দেখিয়ে দেব, মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারাও আপনাদের মোবাইলে সেই ছোট্ট সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং পাশাপাশি আপনারাও সেই জায়গার সৌন্দর্যটা তুলে ধরতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দেব অ্যাক্সেস ক্যামেরা রেকর্ডিং প্রাইভেটলি। এই যে 2 নম্বর যে অপশনটা আছে, ঠিক আছে, এইটা আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট 1 2 3 এই যে স্টার্ট ক্যামেরা আছে, স্টার্ট ক্যামেরাতে টাচ করব। স্টার্ট ক্যামেরা টাচ করার পরে এইভাবে টোটাল পেজটা অন হয়ে যাবে। আমরা যাব সেটিংসে, ঠিক আছে। এই যে সেটিংস আছে, সেটিংসে টাচ করব। সেটিংসে টাচ করার পরে এইখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, ঠিক আছে। বাট আমরা যে মেইন যে প্রোগ্রামগুলো আমরা অন করতে হবে সেগুলো হলো এই যে প্রাইভেসি সেটিং। এটা সর্বপ্রথম আমরা কমপ্লিট করব, তারপরে আমরা আসবো ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে, ঠিক আছে। আমরা এখন প্রাইভেসি সেটিংসে টাচ করব। প্রাইভেসি সেটিংসে টাচ করার পরে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখেন সর্বপ্রথম যেটা হলো কি, আমরা যে ভিডিওটা রেকর্ড করব সেটা গ্যালারিতে নেব না গ্যালারিতে নেব না। তারপরে যে একটা আছে অপশন সেটা হলো কি প্রাইভেসি মোড, ঠিক আছে। তারপরে যে অপশন যেটা হলো কি লক স্ক্রিন, ঠিক আছে। এই 3টা অপশনই আমরা কমপ্লিট করব, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। এখন আমরা সেভ টু গ্যালারিতে যাব। এই সেভ টু গ্যালারি আমরা এখন বর্তমানে দেখেন অফ আছে, ঠিক আছে। আমরা এটা অন করব। এটা দেখেন অফ আছে, আমরা এখন অন সিলেক্ট করব। অন করলাম। তারপরের যে অপশনটা আমাদের সেটা হলো কি প্রাইভেসি মোড। হ্যাঁ, এই যে প্রাইভেসি মোড, এখানে আমরা টাচ করব। প্রাইভেসি মোড টাচ করার পরে নিচের যে অপশনটা আছে এই যে নাথিং, এই নাথিং অপশনটা আমরা সিলেক্ট করব। তারপরে আমরা যেটাতে টাচ করব সেটা হলো কি লক স্ক্রিন। লক স্ক্রিন, এই লক স্ক্রিনে আমরা টাচ করব। লক স্ক্রিনে টাচ করার পরে এখানে দেখেন আমাদের মোবাইলের স্ক্রিন লক অবস্থায়, অফ অবস্থায় কিন্তু রেকর্ড হবে। এটা এখন বর্তমানে অফ আছে, আমরা এটাকে অন করব। এখন দেখেন অফ আছে, আমরা এটাকে অন করব, ঠিক আছে। এই হলো কি আমরা প্রাইভেসি সেটিংসের 3টা স্টেপ আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। ব্যাক করে গেলাম, আমাদের এই 3টা কমপ্লিট হয়ে গেল। এখন আসবো আমরা ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে আসবো। এটাতে আমরা টাচ করব। এটাতে টাচ করার পরে এইখানে যে অপশনগুলো আছে যেগুলো আমাদের
করণীয় ক্যামেরা টাইপ, রেকর্ড অডিও, ঠিক আছে, এইগুলো আমাদের সেট করতে হবে। এখন এইখানে দেখেন ক্যামেরা টাইপ আমরা ফ্রন্ট ক্যামেরাতে করব না ব্যাক ক্যামেরাতে করব, সেটা অবশ্যই আমরা সিলেক্ট করব। আমরা যদি ফ্রন্ট ক্যামেরা করে থাকি, পরবর্তীতে যদি চাই ব্যাক ক্যামেরা করতে, সেটাও সিলেক্ট করে আবার আমরা স্টার্ট ক্যামেরাতে দিলে হয়ে যাবে। ব্যাক ক্যামেরাতে থাকলে আবার আমরা যখন এটা কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীতে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্টার্ট ক্যামেরাতে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন বর্তমানে আমাদের এটা কি আছে, আমাদের এটা সিলেক্ট করা আছে ব্যাক ক্যামেরা। অফ স্ক্রিনে এবং আমরা যে কাজ করব, এই কাজ করা অবস্থায় কিন্তু ব্যাক ক্যামেরা যা যা আছে সব কিছু আমাদের এই ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কি করব, পরবর্তী যে স্টেপটা সেটা হলো কি, আমরা যখন রেকর্ডটা করব সেই জায়গার নয়েজ, ভয়েস এবং আশপাশের যে সাউন্ডগুলো আছে সেগুলো কি ভিডিওর সাথে উঠবে না জাস্ট ভিডিও উঠবে। যদি ভিডিওর সাথে সাউন্ড উঠতে হয় তাহলে তো অফ অপশন অফ করে রাখবো, আর যদি আমরা সেই সাথে সাউন্ডও চাই তাহলে এই যে অন করা আছে, তাহলে এটা আমাদের সিলেক্ট থাকবে, ঠিক আছে। বাকি যে ভিডিও যে কোয়ালিটি আছে, ভিডিও কোয়ালিটি FHD সেটা থাকবে। এই হলো সেটিংস। এই সেটিংস কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, ব্যাক করে আসব। এইখানে দেখেন এই যে স্টার্ট ক্যামেরা যে অপশনটা আছে দেখতেছেন, তারপরে দেখাচ্ছি এই যে স্টার্ট ক্যামেরা, আমরা এখন স্টার্ট ক্যামেরা করব, ঠিক আছে। স্টার্ট ক্যামেরা করে এইখানে দেখিয়ে দেব যে স্ক্রিন অফ অবস্থায়ও কিন্তু রেকর্ড হয়। এই যে দেখেন এখন এইখানে অপশন আছে গ্রান্ট করে দিলাম, অ্যালাউ করে দিলাম, যে এগুলো অ্যালাউ অবশ্যই চাইবে, অ্যালাউ করে দিলাম প্রত্যেকটা, ঠিক আছে। অবশ্যই এটার যে অ্যাপসেট যে অ্যালাউ অপশন সেটাও কিন্তু অবশ্যই আমরা এটা অন করে দেব। এই যে দেখেন এখানে আছে নট অ্যালাউ, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপস ওভার আদার অ্যাপস, হ্যাঁ আমরা এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিয়ে ব্যাকে আসবো, এটাও অ্যালাউ হয়ে গেছে। এখন কি করব, আমরা স্টার্ট ক্যামেরা আমরা টাচ করব। ভিউয়ার্স এখন কিন্তু অলরেডি ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে, এই যে মাইক অ্যালাউ চাইছে, কন্টিনিউ করে দিলাম। এখন কিন্তু এই যে স্ক্রিনের মধ্যে কিন্তু এটা শো করতেছে না, ঠিক আছে, বাট আমার কিন্তু অফ ক্যামেরাও কিন্তু রেকর্ড হচ্ছে, অলরেডি কিন্তু রেকর্ড হচ্ছে। আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো। আমি এখন যে কোনো ব্রাউজার, আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে জাস্ট আপনাদের একটু অংশবিশেষ দেখিয়ে দেব, এবং পাশাপাশি যে কোনো ব্রাউজার আপনারা যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, বাট ব্যাক ক্যামেরায় আপনাদের ভিডিওটা রেকর্ড হতে থাকবে, সেটাও আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব প্রমাণ সহকারে। স্টেপ ক্যামেরাতে টাচ করার পরে এটা কিন্তু স্টেপ হয়ে গেছে। এখন আমরা এই ভিডিও ক্লিপটা কোথায় দেখতে পারবো, এই ভিডিও ক্লিপটা দেখতে হলে আমাদের যেতে হবে রেকর্ডে। এই যে রেকর্ডে, আমরা রেকর্ডে টাচ করব। রেকর্ডে টাচ করার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটা প্লে করে শুনবো। এই যে দেখেন কন্টিনিউ, এখানে কিন্তু এখন বর্তমানে রেকর্ড হচ্ছে, দেখছেন। এইভাবে আমরা অফ স্ক্রিনে এবং আমরা আমাদের কাজে যে কোনো কাজ করা অবস্থায় কিন্তু আমরা আমাদের সামনের যে ভিউ বা সামনের যে জিনিসটা আমরা খুব সহজভাবে আমরা আমাদের মোবাইলে রেকর্ড করতে পারবো। আমাদের আশপাশ যে বা যারা থাকবে তারা কেউ বুঝতে পারবে না। আশা করি আজকের ভিডিও থেকে নতুন একটা জিনিস শিখতে পারছেন এবং জানতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।